রোনালদোর স্টেপ ওভার আর মেসির ড্রিবলের আগে একজন ফুটবলার ছিল যে ফুটবলের মাঠকে নিজের মতো সিংহের মতো রাজত্ব করেছিল। তিনি শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন একজন নেতা, তিনি ছিলেন একজন কিংবদন্তি। হি ইজ আ লেজেন্ড। তার নাম হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি রুড গুলিট। আমরা জানবো এমন একটি মানুষের কথা যে শুধু খেলার মাঠ নয়, পুরো একটি প্রজন্মকে বদলে দিয়েছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। 1962 সালের 1 সেপ্টেম্বরে রুড গুলিটের জন্ম হয় নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম সিটিতে। তার বাবা ছিলেন সুরিনাম থেকে আসা এবং তার মা হলো ডাচ। এরকম একটি মিশ্র সংস্কৃতিতেই বেড়ে ওঠে এরকম একজন ইউনিক খেলোয়াড়। তার চোখে ছিল জিদ এবং মনে ছিল আগুন। তার একটাই লক্ষ্য ছিল, ছোটকাল থেকে তার একটাই লক্ষ্য ছিল ভালো একটি ফুটবলার, বড় হয়ে একজন ভালো একজন ফুটবলার হবে এবং সেটা পেরেছেও। এবং ইতিহাসের পাতায় তার নাম এখনও লেখা আছে। সে একজন লেজেন্ডারি, সে একজন বেস্ট ফুটবলার। মাত্র 16 বছর বয়সে সে প্রথমবার AHFC হারলেমে খেলেন। তারপরে তিনি যান ফিয়ারনর্ড এবং তারপরে যান পিএসভিতে। এইসব ক্লাবে থেকেই সে তার ফ্যান্সদেরকে আকর্ষণ করতে পারে। তার সেই ঘাগরা চুল এবং তার সেই স্টাইল, তার গতি, তার শুটিং স্কিল, তার স্কিলস দেখে সবাই খুবই মনোমুগ্ধকর হয়। তারা সবাই যেত যে কোনো না কোনোভাবে গুলিতের খেলা দেখতে, কারণ তিনি ছিল ইউনিক, তিনি ছিল আলাদা সবার থেকে। তার সেই ড্রেডলক চুল আর ডোমিনেটিং পারফরমেন্স পুরো ফুটবল ইতিহাসকে পাল্টিয়ে দিয়েছিল। মনে হচ্ছে ফুটবলকে কেউ নতুন করে সাজিয়ে রেখেছে। এবং তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো একটি মুহূর্ত আসে এসি মিলানে গিয়ে সে গড়ে তোলে তার স্বর্ণযুগ। সাথে ছিল আরও দুজন ডাচ কিংবদন্তি প্লেয়ার, একজন হচ্ছে মার্কো ভ্যান বাস্টেন্স, আরেকজন হচ্ছে ফ্র্যাঙ্ক রাইকার্ড। তারা দুজনই খুবই, তাদের তিনজনের ট্রায়ো ছিল লেজেন্ডারি একটি ট্রায়ো, যারা সবাই তাদেরকে চিনেন। মার্কো ভ্যান বাস্টেন ছিল হচ্ছে অ্যাটাকিং, আর রুড গুলিট তো যে কোনো পজিশনে খেলতে পারে, আর রাইকার্ড হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। তাদের এই যে একটা মানে এত সুন্দর একটি লাইন আপ, তারা সবাই খুবই সুন্দর করে খেলতো। তাদের তিনজনকে মনস্টার ট্রায়ো বলা হতো, তাদের তিনজনের খেলা দেখে। এবং গুলিতের নেতৃত্বে এসি মিলান জিতে একবার সিরিয়া এবং 2বার ইউরোপা কাপ। এবং গুলিত এসি মিলানে প্রচুর ভালো খেলতো। লিটারেলি ভাই, ওই টাইমে ইতালিয়ান ফুটবলকে একটি ডাচ প্লেয়ার এত বেশি পপুলার করেছিল, মানে ওই টাইমে কঙ্কার করতো পেলে, ম্যারাডোনা এইসব প্লেয়ার। কিন্তু হঠাৎ করে ডাচ একটি প্লেয়ার আসে যার নাম হচ্ছে রুড গুলিট। 1987 সালে তিনি জিতেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় একটি শিরোপা, যার নাম হচ্ছে ব্যালন ডিওর। এবং এটি সে ডিজার্ভও করে, কারণ আজ থেকে অনেক বছর আগে ব্যালন ডিওরের দাম ছিল অনেক বেশি। কিছু বড় বড় প্লেয়ারও তখন ব্যালন ডিওর পায়নি, কিন্তু গুলিট তখন পেয়েছে, কারণ সে সেটা ডিজার্ভ করে। নেদারল্যান্ডসের নেতৃত্ব হয়ে 1988 সালে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের হয়ে তিনি জিতেন একটি শিরোপা এবং তিনি জিতেন একটি ইউরোপা কাপ। এবং তার সেই হেডার গোলটা একটি ক্লাসিক মুহূর্ত হয়ে যায় পুরা ফুটবল ইতিহাসে। এবং সে তার ড্রিবেল এবং পুরা যে ইউরোপা কাপের যেই পুরো একটা যদি টাইমলাইন যদি বলা যায়, অনেক ভালো 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 প্লেয়ারকে সে ডমিনেট করেছিল সেই বছর। এবং তার যেই হেডার গোলটা যেই ফাইনালে দিয়েছিল, সেটাতে ইনস্ট্যান্ট ক্লাসিক একটা গোল। তো হ্যাঁ, ক্লাবের সাথে সাথে তিনি তার জাতীয় দলেও একটা অদ্ভুত খেলা দিতেন। তার খেলার স্টাইলই ছিল অন্যরকম। তার সেই ড্রেডলক চুল এবং তার সেই পারফরমেন্স ছিল একবারে অসাধারণ একটি খেলা। এবং তাকে এই কারণে বলা হয় ক্লাসিক, একজন ক্লাসিক প্লেয়ার। খুবই ভালো লাগে তাকে, তার খেলা দেখতে। গুলিট শুধু একজন খেলোয়াড় ছিল না, তিনি ছিল একজন বিপ্লবের নাম। ফুটবলকে অনেকাংশে সে আগে গিয়েছে, সেই ফুটবলকে অনেক উপরে নিয়ে গেছে। এবং তার সাথে সাথে অনেক প্লেয়ার ছিল যেরকম পেলে, ম্যারাডোনা, তাদেরকে আমরা চিনি, কিন্তু রুড গুলিটকে আমরা অত বেশি চিনি না, কারণ সে আমাদের এত সামনে আসে নাই, আমরা অত বেশি তাদের খেলা দেখি নাই এবং সে অত পপুলার ছিল না। কিন্তু এইসব প্লেয়ারদের আমাদের জানা উচিত। এবং এই স্বার্থে আমি নতুন আরেকটি সিরিজ শুরু করেছি আমার চ্যানেলে, যেখানে আমি সব পুরাতন প্লেয়ারদেরকে আনবো এবং পুরাতন প্লেয়ারদের সম্পর্কে আমরা বলবো এবং তারা কীরকম ছিল। এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে এটা হতে যাচ্ছে এই আমার সিরিজের প্রথম ভিডিও। এরপরে আমি কথা বলতে যাচ্ছি শেফচেনকো, তারপর হতে যাচ্ছে মালদিনি, তারপর হতে যাচ্ছে রুড গুলিতের মতো মার্কো ভ্যান বাস্টেন্স, তারপর হতে যাচ্ছে পেরেস পুস্কাস, তারপর হতে যাচ্ছে জিজিনহো বা রোবার্তো। এরকম অনেক প্লেয়ার রয়েছে যাদের সম্পর্কে আমার বলার ইচ্ছা রয়েছে। তো হ্যাঁ, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন।